অনুপ্রবেশে জিরো টলারেন্স, কাঁটাতারের জন্য এবার জমি দেখতে বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর সীমান্তে জমি দেখতে পৌঁছলেন খাদ্যমন্ত্রী। কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় গেলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। টাকা পাইনি, মানে অল্প অল্প পেয়েছে, আর একজন পেয়েছে 11 লাখ টাকা, আর 5 জন পাইনি। না না না, একই জমি, একই জায়গা। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আমি কি কথা বলতে পারবো? কথা বলতে পারবে? আমরা জানি প্রথমে কি আমাদের ভয় দেখানো হয়েছে। প্রথমে যখন আমাদের ডাকা ছিল আমাদের ভয় দেয়, মানে প্রথম যখন মানে ভোটটা দেখেছিল আমাদের দেখেছিল তোমরা সই করে দাও আসবে। সীমান্তে কাঁটাতারের জন্য বনগাঁর বিভিন্ন এলাকা দেখলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি আজ সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেছেন। যেখানে খোলা সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, আর সেই কারণে জমি চিহ্নিত করার জন্য এবং জমি অধিগ্রহণের জন্য বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি নিজে এসেছেন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেখানে কথা বলছেন। এখানে যে সমস্ত জমি রয়েছে সেগুলো অধিগ্রহণের জন্য কি এমনি সরকারি কোনো সমস্যা নেই, জমি অধিগ্রহণ মিটে গিয়েছে। এখানকার জমির সমস্যা মিটিয়ে গেছে। পরিবারে কোনো সমস্যা হয়তো আছে, সেটা আমি এসডিও বিডিওর সাথে কথা বলে সমস্যা মিটিয়েছি। জমি জট এখানে মিটে গিয়েছে। সীমানা দেওয়াটা তো জরুরি। 200% হবে, 45 দিনের ভিতর হবে। আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম যে ভোটে যে তার 45 দিনের ভিতর কাজ কমপ্লিট হবে, কাজ শুরু করবো। টাইমটা তো বেশি লাগে, 45 দিনের কাজ শুরু হয়ে যাবে, আপনি বলে দিয়ে গেলাম। এবং আপনারা যেখানে জমি নিয়ে কি সমস্যা রয়েছে? জমি নিয়ে সমস্যা বলতে একজন 12 লাখ টাকা বেচছে আর একজন 54,000 টাকা পাচ্ছে, এটা তো ঠিক না। কিন্তু আমাদের সমান বাবা কাকারা 6 ভাই, এক দলেরই 6টা অংশীদার। সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 11 তারিখ কি বলেছিলেন শুনুন। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।